হাওড়া সদর শিবপুর বিধানসভার বিজেপি মণ্ডল 2 এর সভাপতি সন্দীপ মালের উদ্যোগে শিয়ালডাঙ্গায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প যাত্রা এবং পথসভা। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য শঙ্কর মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ মাল, প্রাক্তন সচিব BJYM ওয়েস্ট বেঙ্গল হরিকিশোর সাউ, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সুব্রত দে, হাওড়া সদরের বিজেপি নেতা শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বাংলাদেশে যেসব বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিংবা পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এই পথসভা আয়োজিত হয়। এর পাশাপাশি এসআইআর নিয়ে তৃণমূলের তরফ থেকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও এই সভায় দাবি করেন বিজেপি নেতৃত্বরা। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা বেশি করে মদ খান, নেশা করুন, তবে এই মদ থেকে আমি রাজস্ব পাবো, সেই রাজস্ব দিয়ে আমি পশ্চিমবঙ্গ চালাবো। আজ এই মদের ঢালুয়া লাইসেন্স দিচ্ছে আর মদকে আমি তো বলছি এই 2025 সালে আমার চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে অন্তত 10 জন এই এলাকায় মারা গেছে। আপনারা মিলে নিতে পারেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি। আর মূল্যবৃদ্ধির কথা বলছেন যে বিজেপি সরকারের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে। পাশের রাজ্যে ঝাড়খণ্ড পেট্রোলের মূল্য কত বলবো? 95 টাকা, আর এখানে কত? 105 টাকা। তাহলে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী কে হচ্ছে? এখানে গ্যাসের দাম কত? 950 টাকা, 1000 টাকা। 2025 শেষ হতে চলেছে। শীতের আমেজে গোটা বাংলার মানুষ উপভোগ করছে। 26 পা দেবে, আর একটা বছর চলে গেল বাঙালির জীবন থেকে, বাংলার জীবন থেকে। এমন একটা পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, আজকের সভা হচ্ছে পরিবর্তন সভা। এই পরিবর্তন সভা মানে পশ্চিমবাংলার মানুষকে যে ক্রস রুটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই ক্রস রুটের হাত থেকে মানুষকে রক্ষা করবার জন্য এই সভা। পশ্চিমবাংলায় আগামী 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পশ্চিমবাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসকে না বলে দিতে হবে। তৃণমূল কংগ্রেসকে না বলার দিন এসে গেছে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পশ্চিমবাংলায় যেভাবে ডেমোগ্রাফিক পরিবর্তন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে দীপু দাসের ঘটনা, সেটা কেবলমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয় বলে আমরা মনে করি। আমরা মনে করি যে দীপু দাসের ঘটনাটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, কারণ ইসলামিক মৌলবাদ, সেই মৌলবাদ এমন একটা চিন্তা ভাবনা নিয়ে চলে যে কায়ামত আনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে দীপু দাসের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এই রাজ্যের মাটিতে ঘটবে, এটাই স্বাভাবিক। আর এ রাজ্যের কমিউনিস্ট পার্টি একটা পতন দরকার আছে, কারণ আইডিওলজিক্যালি আমরা জানি কমিউনিজম এন্ড ইসলামিক ফান্ডামেন্টালিজম বোথ আর সেম উইথাউট দাস ক্যাপিটাল। তো স্বাভাবিক নিয়মে এই কমিউনিস্টদের যে রুজি রুটির কথা বলছে, বা পশ্চিমবাংলার এক প্রকার বলতে গেলে যে তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, যে এজেন্ডা নিয়ে এসেছে, সেই এজেন্ডাকেও আমাদের কন্ডেম করতে হবে এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারই সমন্বয়ে আজকের আমাদের এই প্রতিবাদ সভা বা পরিবর্তন সভা সারা রাজ্য জুড়ে হচ্ছে। কাকদ্বীপ থেকে কুচবিহার হচ্ছে। আমরা এখানে শিবপুর বিধানসভার অন্তর্গত শিবপুর বিধানসভার শিবপুর মন্ডল 2 এর পক্ষ থেকে আমরা আজকে এই পরিবর্তন সভা সংগঠিত করলাম। বাঙালিদের নিরাপত্তা কোথায়? দেখুন, বাঙালিদের নিরাপত্তা বলতে গেলে হিন্দু বাঙালিদের নিরাপত্তার প্রশ্নে আমরা বেশি ভাবি। আমরা বিশ্বাস করি বৌদ্ধবাদে, আমরা বিশ্বাস করি ইসলামিক যারা আছেন তাদেরকে আমরা বসুধৈব কুটুম্বকমের কথা যেমন বলি, তাদেরকেও আমরা আমাদের ভাই মনে করি, আমাদের নিজেদের লোক বলে মনে করি, আত্মীয় বলে মনে করি, এবং তাদেরকেও হিন্দু বলে মনে করি। নিরাপত্তার প্রশ্নটা যখন আসছে, স্বাভাবিকভাবে সেটা আন্তর্জাতিক একটি চক্রান্ত। আজকে সেই আন্তর্জাতিক চক্রান্তের শিকার হচ্ছি আমরা, এবং দুর্ভাগ্যজনকভাবে যত বেশি না তারা আমাদের শত্রু, তার থেকে অনেক বেশি শত্রু হচ্ছে আমাদের দেশের মধ্যে অবস্থানগত কমিউনিস্টরা। এবং তার আজকের উত্তরসূরি হিসাবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস বলুন সকলেই আজকে একত্রিত হয়ে আছে। আজকে তাই বাঙালির নিরাপত্তা একটাই হচ্ছে, পশ্চিমবাংলায় এই সরকারটাকে না বলে দিতে হবে। তৃণমূল কংগ্রেসকে না বলে দিলেই বাংলায় নিরাপত্তা আসবে এবং বাংলার সমৃদ্ধি ঘটবে। দেখুন, এটা একটা ইসলামিক ফ্যানাটিজমের বৃহৎ চক্রান্ত। এই চক্রান্তের মধ্যে আজকে বাংলাদেশি হিন্দুরা তারা আজকে সংখ্যালঘু হয়ে পড়েছে এবং তারা এর শিকার হচ্ছে। এই যে বাংলাদেশি সংখ্যালঘু হিসেবে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে,
তা এটা শুধুমাত্র বাংলাদেশ সংঘটিত করছে এটা কিন্তু বিষয় নয়, এটা ইসলামিক স্টেট তৈরি করা, অর্থাৎ 65টা ইসলামিক স্টেট যারা একটা বৃহত্তর সংগঠন তৈরি করেছে, যাদের কথা হচ্ছে তারা আগামী দিন সমগ্র পৃথিবীকে ইসলামিক স্টেটে পরিণত করবে, এই চক্রান্তের শিকার হয়েছে আজকে হিন্দু বাঙালি বাংলাদেশে। এবং সেই কারণে সুপরিকল্পিতভাবে হিন্দুদের সম্পদ লুট করা হচ্ছে, হিন্দুদের গুড়িয়ে মারা হচ্ছে, হিন্দুদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এবং বাংলাদেশে এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছিল। এবং ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের 47-এর যে বিভাজন হয়েছিল, সেই বিভাজনে যে হিন্দুরা সেদিন ওখানে থেকে গিয়েছিলেন, পূর্বপুরুষের মাটি ছেড়ে তারা আসতে পারেননি, সংস্কৃতি ছাড়া আসতে পারেননি, তারা আজকে শিকার হচ্ছে। এবং এখানে ভারতবর্ষের যে বর্তমান সরকার তারা এটাতে দায়বদ্ধ, এবং ভারতীয় জনতা পার্টি আমরা করি বলে আমরাও দায়বদ্ধ। কারণ আমরা হিন্দুত্বের লড়াই লড়ছি, আমরা হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে আমরা পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার যে আমাদের সংকল্প এবং দীর্ঘ সংস্কৃতির যে সম্পর্ক, সেটা আমরা বাঁচিয়ে রাখতে চাই। এবং এটাই আমাদের আজকে লড়াই, এবং এই লড়াই আমাদের লড়তে হবে। এবং আজকে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন এই ধরনের ঘটনা আজকে সারা পৃথিবী জুড়ে চলছে। এবং শুধুমাত্র যে বাংলাদেশে ঘটছে তা নয়, পাকিস্তানেও কিন্তু হিন্দুর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আজকে এই যে পাকিস্তানে হিন্দুর সংখ্যা কমছে, কারণ এইটা বাংলাদেশ রাষ্ট্রটা পাকিস্তান থেকে জন্ম নিয়েছিল, এবং এই পাকিস্তান থেকে যে জন্ম নিয়েছিল, সেই জন্ম নেওয়ার পরে বাংলাদেশের নিজেরা স্বাধীনতা আন্দোলন যখন তৈরি করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি হয়, তখন তৎকালীন নেতারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশে আমরা সাপোর্ট করে আমরা বাংলাদেশকে একটা প্রকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে পারবো, সেই ধর্মনিরপেক্ষ শব্দটা সেদিন যে ভুল ছিল, এবং তখনকার রাষ্ট্রনায়কদের যে চিন্তা ভাবনার দৈন্যতা ছিল, তারা সেদিন ভারতবর্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শোনেননি, সেদিন ভারতীয় জনতা পার্টির অর্থাৎ সেই তৎকালীন জনসংঘের কথা শোনেননি, তৎকালীন যে ভারতবর্ষের মনীষীরা যে কথা বলেছিলেন সেগুলো শোনেননি। আজকে তার পরিণাম আমরা ভোগ করছি। পশ্চিমবঙ্গে বাঙালিদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে এই প্রতিবাদ নিয়ে, যে বাংলাদেশে হিন্দুকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? দেখুন, বাংলাদেশের দীপু দাস আজকে বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে আপনাদের সামনে একটা প্রকাশ্যে এসেছে। তার জন্য আজকে আমরা প্রতিবাদে সরব হচ্ছি, বাংলাদেশের হাই কমিশনের কাছে গিয়ে আমাদের আন্দোলন হচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন, শেখ হাসিনার পতনের পরেই সমগ্র বাংলাদেশ জুড়ে যে হিন্দু নিধন যজ্ঞটা হলো, এবং ভারতবর্ষের বিরুদ্ধে যে কথাগুলো হলো, আজকে রংপুর থেকে আজকে রাজশাহী, আজকে চট্টগ্রাম থেকে বিভিন্ন বাংলাদেশের যে জায়গাগুলোতে হিন্দুদের প্রতি অত্যাচার হলো, আজকে দীপু দাসের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। ঘরে তালা বন্ধ করে হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের সম্পদ লুট করা হয়েছে, এবং তাদের মেয়েগুলোকেও ধর্ষণ করা হয়েছে। আজকে দীপু দাস, আজকের যে সেখানকার সেকুলার মানুষ যারা এতদিন ধরে সেকুলারিজম চাষ করছিলেন, তাদেরকে আজকে চোখ খুলে দেখিয়ে দিল যে বাঙালি হিন্দুর অবস্থান বাংলাদেশে কোথায়। যারা বারবার এখানকার শিল্পী সাহিত্যিকরা যারা বাংলাদেশকে তোল্লা দিয়ে এসেছেন এবং বাংলাদেশকে তোষামোদের রাজনীতি করেছেন, আজকে তারাও কিন্তু এতদিন নীরব ছিলেন, আজকেও তারা কোনো কথা বলেননি, কারণ তাদের একটা স্বার্থ জড়িয়েছিল। এখানকার সাহিত্যিক আজকে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়কে দেখুন, তিনি একদিন বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন, তার সাহিত্যের বই বিক্রি করবার জন্য তিনি ওখানকার সেকুলার মদত দিয়েছেন, সেখানে তাদের স্বার্থ জড়িয়েছিল। আজকে যে নচিকেতাকে আপনি তৃণমূলের মঞ্চে গান গাইতে দেখেন, সেই নচিকেতাও কিন্তু আজকে কোনো কথা বলছেন না। কার ভয় বলছেন? আজকে এই যে স্বার্থের লড়াই, এই স্বার্থের লড়াই আজকে দীপু দাসের মতো লোকের প্রাণ যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে বাধ্য করছে যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাংলাদেশের মতো পরিণত না হয়। আজকে হারমাদরা ঢুকে পড়েছে, আজকে কারা ঢুকেছে পশ্চিমবঙ্গের বুকে? একটু ভেবে দেখুন, ভালো করে দেখুন। জাকির নায়েক আজকে পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এটা কাদের মদতে তৈরি হয়েছে? আজকে কাদের মদতে তৈরি হয়েছে? আজকে বলছে পশ্চিমবঙ্গের বুকে বলছে বিশ্ব ইসলামিক একটা সভা তৈরি করা হবে, সেখানে কারা যাচ্ছেন বারবার, যে ছুটে আসছেন, সেখানে দাঁড়িয়ে মদত কারা দিচ্ছে। অথচ আজকে দাঁড়িয়ে যখন আপনি হিন্দুত্বের জন্য কিছু মানুষ যখন সংগঠিত হচ্ছে,
কোথাও তারা প্রার্থনা সভা করছেন, কোথাও তারা সেখানে হনুমান চালিসার পাঠ করছেন, কোথাও গায়ত্রী মন্ত্রের জপের জন্য পাঠ করছেন। সেখানে এখানকার সরকার পুলিশকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে অন্যায় মামলা দিচ্ছেন, বলছেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করা হচ্ছে, বাংলার ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করা হচ্ছে। গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার, এসি, ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর। আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের 3টি ব্রাঞ্চ। মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি, গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা 4 নম্বর পুলের নিকট। সবার মুখে একটাই নাম, গীতা স্টোর, স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা।